সুন্নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। তাবিজ কবজের বিষয়ে দলিল তো আছে, ওই আপনাদেরকে বলি। আচ্ছা, মনে করেন একটা কথার কথা বলি, কোনো মানুষের গলায় যদি কেউ লেখা দেয় বাংলায় কুত্তার বাচ্চা, সাইনবোর্ড একটা লাগাই দিল কেন গলা কেদা কুত্তার বাচ্চা লেখিয়া বাংলায় লেখছে, লেখে একটা কাগজ লাগাই দিছে কেন? আচ্ছা, এই কথাটা যদি আমার গলাত কেউ লাগাই দেয়, ইচ্ছা করে তো আমি লাগাইতাম না, ওই লাগাই মনি, আমি কি কুত্তার বাচ্চা ওই মনি? হ্যাঁ, জোর হইলেও যদি কেউ আমার গলা দিটা লাগাই দেয়, আমার শরীর রাগ আইবনি না? কিদা কিদা কোন আপনারা রাগ আইবনি? আইব। তো কুত্তার বাচ্চা গলার মাঝে লেখা দিলে যদি শরীর রাগ আইও, একটা পরিবর্তন যদি ওই জায়গা শরীর, তো কোরআনের আয়াত যদি গলার মাঝে আমরা লেখা থাকে, এটার প্রভাব হইবনি? হইতো না? আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা যদি কেন লেখা থাকে, এটার প্রভাব শরীর পড়ব নি? পড়ব। এটা পড়তো না? কুত্তার বাচ্চা লেখলে যদি শরীর রাগ আসিল না রাগ আই হয়, গুসা আসিল না যদি কিতাই হয়, গুসা আই হয় যদি উঠতে জায়গা, এটা একটা ফসা কথা। এটাই যদি শরীর পরিবর্তন নিতে পারলো, তা আল্লাহর নাম লেখা থাকলে শরীর এটা এই নামে পরিবর্তন আইব কিনা? কেতা কইন? দলিল পরের কথা। কেদা দলিল? কিদা পরের কথা। দলিল তো আছেই। এই যে আপনার বললাম যে দুরূদ শরীফ পড়বেন, কেন পড়বেন? আমরা হুজুরের দ্বারও যাই, ফিসাবের দ্বারও যাই, আমার একটা ফু দেও, কেদা দেও, কে দেও, ফু দিন, দেখা যায় তার ফুয়ে খাম ওই জায়গা, কেদা ওই জায়গা খাম ওই জায়গা। আবার দেখা যায় ফু দিলে খাম হয় না, কেউর ফুল দিলে কিতা হয় না, খাম হয় না। এখন খার ফু দিলে খাম হয়, এই জবান রে আপনি কি করতে হবে? এই জবানটারে আপনি হারাম থেকে বাঁচাই রাখতে হইব। এই জবানটারে গালাগালির থেকে, গিবত থেকে, চুগলির থেকে বাঁচাই রাখতে হইব। তাইলে এই জবান দিয়ে আপনিও ফু দিবেন, আপনারও হাম হয়ে যাবি। কেতা হইব? জবান কেতা? এই জবান দিয়া আপনি যখন এই জবানটারে যখন কন্ট্রোল রাখবেন, এই জবান দিয়ে যখন গুনাহ হবে না, এই জবান দিয়ে যখন কোরআন তেলাওয়াত হবে, এই জবান দিয়া যখন দুরূদ শরীফ পড়াইব, তখন এই জবান দিয়া যা ফু দিবেন, যা কথা কইবেন, তাই তাসির করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আপনার ইমাম জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, একটা জায়গায় গেছেন, ওজুর পানি নাই, ওজু করবেন, ওজুর পানি নাই। খবর পাইলেন সামনে গেলে একটা কুয়া আছে, কুয়ার পানি আছে ঠিক আছে, কিন্তু কুয়ার পানি নিচে তুলবার জন্য বালতিও নাই, রশিও নাই। কেতা নাই? বালতিও নাই, রশিও নাই। কুয়ার পাশে গেলেন, ইমাম জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গিয়ে দেখলেন বালতিও নাই, রশিও নাই, পানি উঠাবেন কি করে? একটা ছোট্ট একটা মেয়ে ওনাকে দেখে দৌড়ে ওনার কাছে আসলো। মেয়েটা ভাবছে যে হুজুরে পানির জন্য আসছে, পানি তো আর উঠাইতে পারতো না, বালতিও নাই, রশিও নাই। কিনা নাই? রশি নাই, বালতিও নাই, পানি উঠাইবে কি করে? ছোট্ট মেয়ে দৌড়ে এসে ওনাকে বলল, ইমাম জাজুলি, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন না, আপনি বিশ্ববিখ্যাত ইমাম, আমি আপনারা চিনি, আপনার নাম সব মানুষে জানে, কি প্রয়োজন? বলে, মা আমারে বালতি দেও, রশি দেও, পানি উঠাইতাম। বলে, দাঁড়ান, আপনার বালতিরও প্রয়োজন নাই, রশিরও প্রয়োজন নাই। এই মেয়েটা কয়েক ফুটা তুতু দিছে, কুয়ার নিচে ফালাইছে, পানি উতলাইয়া উপরে চলে আসছে। যদি বলুন সুবহানাল্লাহ। উপরে চলে আসছে। পানি যখন উপরে আসছে, উনি তো তাজ্জুব, আরে আমি এত বড় বিশ্ববিখ্যাত ইমাম, আমি পানি আনতাম পারলাম না, এই মহিলাটা, এই ছোট বাচ্চা সব পালাইছে, পানি উঠে গেছি গা, কুয়ার মুখও আইছে। উজু করলেন, কিরে মা, তোমার
এই মর্যাদা, এই কারামত কোথা থেকে তুমি পাইছো? বলে হুজুর আমার বয়সও কম, আমলও নাই বেশি, আমি আল্লাহর নবীর উপরে একটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। এই দুরূদ শরীফ পড়ি, আর এই দুরূদ শরীফ পড়ার কারণে আমার জবানের মধ্যে এমন তাসির হইছে, এই জবান আমার যখন পানির প্রয়োজন হয় কুয়ার পাশে আইসা আমার মুখ থেকে কয়েক ফুটা তুতু সেব কুয়ার ভিতরে ফালাই দিলে পানি উতলাইয়া ঘুরাইয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জবান দিয়া কোরআন তেলাওয়াত করবেন, এই জবানকে হারাম থেকে বিরত রাখবেন, এই জবানকে গুনাহ থেকে মুক্ত রাখবেন, এই জবানকে দুরূদ শরীফ দিয়া পবিত্র করবেন, এই জবান দিয়া যা বলবেন তাই হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলী শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমরা সবাই ওনাকে চিনি, চিনি না? কি বলেন? এখানে যারা আসছে ওনারও দেখছি, ওনার চাচা আব্দুল মান্নাফ রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনিও আল্লাহর ওলি। কি ওনাকে আমি দেখি নাই, আপনারা হয়তো অনেকেই দেখছেন। তো আইয়ুব আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনাকে আমি দেখছি, ওনার কাছে গেলে যে কোনো কাজের জন্য গিয়া বলতাম, এটা বলতাম, উনি কি যেন কি করতেন, উনি যেন কি যেন বলতেন, দেখা যাইতো যে যে রেজাল্টটার জন্য বলছি ওইটাই আসলে ওইটাই উনি বলছে, যদি বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি? অর্থাৎ কোনো কাজের জন্য বিশেষ করে রাস্তাঘাটে ফাইলে ওনার কাছে গিয়া কি করতাম, কইতাম যে আমি কাজের জন্য যাইতেছি। উনি দেখা যাচ্ছে ওনার মতো করে কি যেন মারতো, সব কথা বোঝা যেত না, এটা বোঝা যেত না, সব কথা বোঝা যাইত না, কিন্তু যে প্রশ্নটা আপনি করছেন, যে কাজটার জন্য গেছেন, আসলে ওইটার রেজাল্টটাই উনি বলতেছে। অত পরীক্ষা হইলে পরীক্ষা ফাঁস হইলে বলে তুই ফাঁস, কেদা ফাঁস, এরকম ছিলেন উনি। আমি মাজার কমিটিকে বলবো, এখানে ইসালে সওয়াব লিখবেন না, লিখবেন উরুস মাহফিল। কি লিখবেন? কি লিখবেন? আগামী বছর থেকে কি হবে, এখানে লিখবেন উরুস মাহফিল। ইসালে সওয়াব হলো সাধারণ মানুষের জন্য। কার জন্যে ইসালে সওয়াব? কার জন্যে? যারার ইসালে সওয়াব হলো সাধারণ মানুষের জন্য ব্যবহার হয় ইসালে সওয়াব, আর বুজুর্গ আউলিয়া কেরামদের জন্য হবে উরুস মাহফিল। কি হবে? আর উরুস মাহফিল মানে ইতা না, বুঝছেন নি? উরুস মাহফিল এই মাহফিল, কোরআন তেলাওয়াত হবে, ওয়াজ মাহফিল হবে, জিকির আজকার হবে। কি হবে? এগুলো হইল কি উরুস মাহফিল। সত্যিকার অর্থে এখানে হবে কি উরুস মাহফিল। কি হবে? উরুস মাহফিল। ইসালে সওয়াব মানে, ইসালে সওয়াব কথাটা হলো ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো। কি পৌঁছানো? সওয়াব পৌঁছানো। তো সওয়াব পৌঁছানো আর উরুস মাহফিল অনেক বেশ কম। হাদিসে পাকের মধ্যে আছে, যখন মৃত ব্যক্তি যখন কবরে যাওয়ার পরে, এই ব্যক্তি কবরে যাওয়ার পরে তাকে তিনটা প্রশ্ন করবে ফেরেশতারা। কি করবে? মার রাব্বুকা, তোমার প্রভুকে, মা দীনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই মহান কবরে যে হাজির যে ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে। তিনটা প্রশ্নের উত্তর যেই ব্যক্তি দিতে পারবে, এই ব্যক্তিকে ফেরেশতা বলবে নামকা নাউমাতিল আরুস, এই আল্লাহর বান্দা তুমি তোমার কবরে উরুস করে ঘুমাও। কি করে ঘুমাও? উরুসের সাথে ঘুমাও। অর্থাৎ বাসর রাত্রে স্বামী স্ত্রী যেভাবে নীরবে নিস্তব্ধভাবে একদম নিরিবিলি, এখানে কেউ ডিস্টার্ব করে না, এরকম নীরবতা পালন করে তুমি এখানে কি করো, কিয়ামত পর্যন্ত তুমি এখানে ঘুমাও। কি করো? ঘুমাও। তাহলে তো সাধারণ ইসালে সাহাব হলো আমরার মতো মানুষ, আমরা যারা কবরে যাব, আমাদের গুনাহ আছে, আমরা সওয়াব পাওয়ার জন্য আমরা কি থাকবো? আউলিয়া কেরাম সওয়াব পাওয়ার জন্য এতটা কিনা, ওনারা মুখাপেক কিনা। আর ওনারা তো সারা জীবনে আল্লাহর কি করেছেন? আল্লাহর গোলামিতে জীবনটা কোরবান করে দিয়েছেন। এখন তো আরামে খবরে ঘুমানোর কথা। আর আমরা যখন গুনাহ লইয়া খবরে যাইব, আমরা সামনে হইব কি তা ইসালে সওয়াব। আপনারা সওয়াব পাঠাইবেন, আমি গুনাহগার কবরে এই সওয়াব কি পাইয়া আমার লাভ হইব, আমার কি হইব? উপকার হইব। আর যারা আল্লাহর ওলি, এরার সওয়াব
সওয়াবের মুখাপেক কিনা, তবে হ্যাঁ ওনারা সওয়াব পাইলে ওনাদের মর্যাদা বাড়ে। কি বাড়ে? মর্যাদা কি হয়? বলি আছেন আরো মর্যাদা কি হবে? বাড়বে। তে উরুস মাহফিলের মধ্যে ইসালে সওয়াবও আছে, উরুসও আছে, কিন্তু ইসালে সওয়াবের মধ্যে উরুস নাই। কিদা নাই? ইসালে সওয়াবের মধ্যে কি নাই? কিন্তু উরুসের মধ্যে কিদা আছে? উরুসও আছে, ইসালে সওয়াবও আছে। কথা শেষ। আমার ভাই শফিকুল ইসলাম প্রধান সাহেব ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি তাআলা ওয়াজ করছেন, ইখলাসের সাথে সব কিছু হবে, নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে সব হবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহ পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলকের বাদশাহী ছেড়ে উনি নিয়ত করলেন হজ করবেন। কি করবেন? কিতা করবেন? হজ করবেন, কাবা শরীফে যাবেন, কাবা শরীফ জিয়ারত করবেন। দাস দাসী যা কিছু আছে সব কিছু সাইরা দিয়া উনি নিয়ত করছেন যে আমি এখন হজে যাব, কাবা শরীফ জিয়ারত করব। উনার উদ্দেশ্য হলো যে আমি একটা কদম দিব 2 রাকাত নামাজ পড়বো, এক কদম দিব 2 রাকাত নামাজ পড়বো, এক কদম দিব 2 রাকাত নামাজ পড়বো। এই কথাটা খাজা উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা বলতেছেন আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে। উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা বলতেছেন, লিখতেছেন, এই কথাটা লিখতেছেন উসমান হারুনি, বক্তব্য দিতেছেন, লিখতেছেন খাজা গরিবে নওয়াজ। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি তাআলা উনি কি করছেন? উনি বাড়ি থেকে বের হইছেন হজ করার উদ্দেশ্যে, কাবা শরীফ জিয়ারত করবেন। একটা কদম দিতেছেন 2 রাকাত নামাজ পড়তেছেন, এক কদম দিতেছেন 2 রাকাত নামাজ পড়তেছেন। 14 বছর লাগাইয়া বাড়ি থেকে 14 বছরে উনি কাবা শরীফ এসে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 14 বছরে কাবা শরীফে আসছেন। আইসা দেখেন কাবা শরীফ জায়গাত নাই, কিতা নাই? কাবা শরীফ জায়গায়, কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নাই। আল্লাহরে এলহাম আসলো, আল্লাহ এই কাবা, আপনার কাবাগরের জিয়ারতের জন্য আমি 14 বছর লাগাইয়া 2 রাকাত নামাজ পড়ি, এক কদম দেই, 2 রাকাত নামাজ পড়ি, এক কদম দেই, এইভাবে আমি 14 বছরে আজকে কাবা শরীফের এখানে আসলাম, কাবা শরীফ জায়গাত নাই। কিতা নাই? কাবা শরীফ জায়গায়, কাবা গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এলহাম করলেন। ওলিদের বেলায় আল্লাহ এলহাম করেন, জানিয়ে দেন, গোপনে জানিয়ে দেন, আমার এক বান্দির জন্য কাবা শরীফ একটু আগাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এক বান্দির জন্য কাবা শরীফ একটু কি হইছে? আগাইছে। উনি কাবা শরীফের হেরম থেকে বের হয়ে উনি খোলা মাঠের দিকে গেলেন, গিয়ে দেখতেছেন একজন মহিলার চতুর্পাশে কাবা কি করতেছে? তাওয়াফ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ কি করতেছে? তাওয়াফ করতেছে। কাবা শরীফ স্বয়ং কাবা তাওয়াফ করতেছে একজন মহিলাকে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি তাআলা এই মহিলাকে দেখে বলতেছেন, এই রাবেয়া বসরি, বেজালটা তো তুমি লাগাইছো। কি লাগাইছো? বেজালটা কি লাগাইছো? তুমি লাগাইছো। রাবেয়া বসরি বলেন, এই ইব্রাহিম আদহাম, আমি বেজাল লাগাইছি না, বেজাল আপনি লাগাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেজাল লাগাইছেন আপনি। বলে কিভাবে আমি বেজাল লাগাইলাম? বলে আপনি কাবা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আসবেন, আপনি একটা কদম দেন 2 রাকাত নামাজ পড়েন, এক কদম দেন 2 রাকাত নামাজ পড়েন। 14 বছর লাগাইয়া আপনি কাবা শরীফের মাঠে আসছেন কাবা শরীফের জিয়ারতের জন্য। আর আমি তো কাবা শরীফের জিয়ারতের জন্য আসি নাই, আমি আসছি কাবার মালিকের জিয়ারতের জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি আসছি? কাবার মালিকের জিয়ারতের জন্য আসছি। আপনি আসছেন কাবার জিয়ারতের জন্য, আর আমি আসছি কাবার মালিকের জিয়ারতের জন্য। তিনি কিভাবে আসলেন? রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহা তিনি কিভাবে আসলেন? তিনি চিন্তা করলেন, আমি যে আল্লাহর বাড়িতে যাব, আল্লাহর দিদারের জন্য আমি কাবা শরীফে যাব। তো কাবা শরীফে যাওয়ার সময় আমি তো হাঁটবো, হাঁটলে তো
আমার মাথার আগে আমার কদম যায়। কি যায়? আমরা যখন আটি মাথা যেবার আগে ভাও যায়, এটা যায়, মাথা যেবার আগে ভাও যায় না। তিনি বলতেছেন যে না, আমি আল্লাহর দিদারের জন্য যাব, আমার মাথা যাওয়ার আগে আমার পাও যেতে পারবে না। আমি এই জায়গায় আদব দেখাবো। আমি কি করব? আমি হেঁটে হেঁটে যাব না, আমি হামাগুড়ি দিয়ে যাব। এভাবে হামাগুড়ি দিয়ে উনি ওনার বাড়ি থেকে রওনা হয়েছেন। আস্তে আস্তে ওনার পাও একদম অবশ হয়ে গেছে, আর চলতে পারতেছেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কাবা, তুমি আমার এই বান্দির জন্য, আমার বাদী আমার জিয়ারতের জন্য আসতেছে, সে আর আসতে পারতেছে না, তুমি আমার বাদীর জন্য এগিয়ে যাও, আমার বাদীকে তুমি তাওয়াফ করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আদব কি দরকার? আদব দরকার। কি দরকার? আদব। মাথা যাইব আর ফাও যাইব, কথা কি কোরআন শরীফে লেখা আছে? এটা আছে? কোথাও লেখা আছে যে কাবা শরীফ আটতে যাইও না, আমাগুড়ি দিয়ে যাও? এটা হলো আদব। এটা কি আদব? এই জন্যে, অর্থাৎ আদবের কারণে স্বয়ং কাবা রাবিয়া বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহাকে কি করতেছে? তাওয়াফ করতেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে প্রায় ৭,০০০-এর উপরে হাদিস আছে। কয়েক লক্ষ হাদিস থেকে উনি যখন এই হাদিসগুলো বুখারী শরীফের মধ্যে লিখতেছেন, উনি লিখতে গিয়ে 2 রাকাত ওযু করতেছেন, গোসল করতেছেন, 2 রাকাত নামাজ পড়তেছেন, মুরাকাবায় বসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস কান কি আপনার? এই হাদিসটা কি হাদিস? অর্থাৎ এই কথাটা কি আপনার কথা? এভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রওজা মুবারক থেকে তিনি যখন কি পাইতেছেন, হুকুম পাইতেছেন, অর্ডার পাইতেছেন, তখন তিনি লিখতেছেন। এভাবে তিনি প্রায় ৭,০০০, ৫,০০০-এর মতো আছে বেলা তাকরির সহ প্রায় ৭,০০০। যদি ৭,০০০ হাদিস যদি হয়, তাহলে ৭,০০০ বার ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওযু করেছেন, ৭,০০০ বার গোসল করেছেন। অথচ ৭,০০০ হাদিস লিখার জন্য একবার গোসলই যথেষ্ট। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা বলেন, না, এটা আল্লাহর নবীর হাদিসের জন্য আমি আদব দেখাবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান ও আজমত দেখাবো। আল্লাহর নবীর হাদিস লিখতে গিয়ে, প্রত্যেকটা হাদিস লিখতে গিয়ে আমি ওযু করব, গোসল করব। এই কথা তো কোরআন শরীফের কোথাও লেখা নাই। কি নাই? লেখা আছে কোথাও? ফতোয়া লাগাও ইমাম বুখারীর, কি লাগাও? আদব। কি আদব? এই জায়গায়, আদবের জায়গায় আমাদেরকে কি করতে হবে? আসতে হবে। তাহলে সারা দুনিয়া কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আমি আর কথা বাড়াচ্ছি না, এমনি অনেক কথা বলে ফেলেছি। আমার ভাই মওলানা পীরজাদা তাজুল ইসলাম বিপ্লবী সাহেব কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ওনার দরজার বুলন্দি নসিব করুন, ওনার রুহানি দোয়া তাওয়াজ্জু আমাদেরকে কি করুন? নসিব করুন। ওনার ছেলে, সে আমাদের নূরে মোহাম্মদিয়া মাদ্রাসায় সে পড়তেছে। আমি যতটুকু জানি, সে অনেক কষ্ট করে তার ফ্যামিলি, পরিবার চালাইতেছে। একদিন মাদ্রাসাতে গেলে 3 দিন যায় না। সে তার পরিবারের জন্য সময় দেওয়া লাগে। আমরা যারা আছি সবাই যার যার অবস্থান থেকে তাকে একটু কি করব? সহযোগিতা করব। কি করব? ছোট্ট মানুষ, তাকে আমরা সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, সকলে বলি আমিন। ওনার রুহানি দোয়া তাওয়াজ্জু যেন আমাদেরকে নসিব করেন, সকলে বলি আমিন। সর্বোপরি আমি আপনাদের সামনে কথা বলেছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।